ওম শান্তি। আজকের মুরলির সারমর্মে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটু ভাবুন তো, বাবাকে কেন গরিবদের নাথ বলা হয়? আর আমরাই বা কিভাবে জ্ঞান আর যোগের এক জীবন্ত মূর্তি হয়ে উঠতে পারি? চলুন আজ বাবার কথায় এর উত্তর খুঁজে নিই। আজকের মুরলিতে বাবা এই দুটো গভীর প্রশ্নেরই উত্তর দিয়েছেন। প্রথমত, বাবাকে কেন দীনানাথ বলা হয়, আর দ্বিতীয়ত, কিভাবে আমরা জ্ঞান আর যোগের জীবন্ত প্রতিমূর্তি অর্থাৎ রূপ বসন্ত হতে পারি। এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে এই জগৎটাকে একটু ভালো করে চিনতে হবে। বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছেন এখন এই দুঃখের পুরনো জগৎটাকে ভুলে যাওয়ার সময়। কারণ একটা নতুন সুখের জগৎ এখন তৈরি হচ্ছে, তাই তো আমাদের পুরনো জগতের সব রকম টান থেকে মনটাকে সরিয়ে আনতে হবে। দেখুন, একদিকে আছে এই পুরনো জগৎ, যা আসলে দুঃখের সাগর। এখানে আত্মারা যেন অনাথ, দিশেহারা। আর অন্যদিকে নতুন যে জগৎ আসছে সেটা হলো সুখের নিবাস, যেখানে বাবার ছত্রছায়ায় সবাই সনাত মানে সুরক্ষিত। বাবা বলেন আসল অনাথ তো তারাই যাদের কাছে জ্ঞান আর যোগের সম্পদ নেই, আর যেই দুটো রত্ন পেয়ে গেছে সেই তো আসল সনাত। তাহলে এই বিশেষ সময় মানে সঙ্গম যুগে বাবার আসল ভূমিকাটা ঠিক কী? তিনি এসেছেন আমাদের সমস্ত দুঃখ দূর করতে, আমাদের সবাইকে সত্যিকারের সনাথ বানাতে। বাবাকে দীনানাথ বলা হয় কারণ তিনি সেই আত্মাদের রক্ষা করেন যারা আত্মিকভাবে গরিব, মানে যাদের জ্ঞানের ভাণ্ডার খালি। তার সাহায্য কিন্তু কোনো জাগতিক সাহায্য নয়। তিনি আমাদের জ্ঞানের সেই অবিনাশী রত্ন দেন, যা আত্মাকে চিরকালের জন্য পবিত্র আর ধনী করে তোলে। বাবা আমাদের চোখ খুলে দিচ্ছেন, এই পৃথিবীর যত ধন সম্পদ সে তো আজ আছে কাল নেই, সব তো একদিন মাটিতেই মিশে যাবে। আসল সম্পদ হল ঈশ্বরের দেওয়া এই জ্ঞান, যা আমাদের শুধু এক জন্ম নয়, পুরো ২১ জন্ম ধরে বিশ্বের মালিক করে রাখবে। বাবার লক্ষ্যই হল আমাদের জন্মজন্মান্তরের জন্য সোনাথ বানানো। তো প্রশ্ন হল, এই স্বর্গীয় উত্তরাধিকার আমরা পাব কি করে? বাবা এর জন্য একটা খুব সুন্দর উপায় বাতলেছেন। আমাদের সবাইকে রূপ বসন্ত হয়ে উঠতে হবে। রূপ বসন্ত মানে কি জানেন? এর মানে হল এমন এক আত্মা যে জ্ঞানের মূর্ত রূপ আর বাবার স্মরণের সব সময় মগ্ন থাকে। যখন জ্ঞান আর যোগ আমাদের জীবনের সঙ্গে একদম মিশে যায়, তখন আমরা এমনিতেই সুরক্ষিত আর আত্মিকভাবে ধনী হয়ে উঠি। রূপ বসন্ত হওয়ার জন্য বাবা আমাদের ৩টে সহজ রাস্তা দেখিয়েছেন। প্রথমটা হল নিজের মন বুদ্ধিকে ঈশ্বরের দেওয়া জানে একদম ডুবিয়ে রাখা। দ্বিতীয়টা হল এই পুরনো জগৎ আর পুরনো স্বভাব সংস্কারের টান থেকে নিজেকে মুক্ত করা। আর সব শেষে ৩ নম্বরটা হল সবার সাথে খুব মিষ্টি ব্যবহার করা। ক্রোধকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, কারণ বাবা বলেন ক্রোধই হল সব দুঃখের আসল কারণ। একবার ভাবুন তো, এই পথে চললে আমাদের গন্তব্যটা কত সুন্দর হতে পারে। এই পথটা কিন্তু আমাদের সরাসরি স্বর্গের মালিকানার দিকে নিয়ে যায়। বাবা আমাদের ভাবতে বলছেন, আচ্ছা, লক্ষ্মীনারায়ণ কিভাবে বিশ্বের মালিক হয়েছিলেন? তারা তো কোনো জাগতিক ধন সম্পদের জোরে রাজারানী হননি, তাই না? তাদের এই এত উঁচু পদ পাওয়ার কারণ হল শুধুমাত্র বাবার দেয়া জ্ঞানের ভিত্তিতে করা পুরুষার্থ আর পবিত্র কর্ম। বাবা আরও বলেছেন, সেই যে নতুন স্বর্গীয় দুনিয়া, সেখানে জনসংখ্যা হবে মাত্র ৯ লক্ষ। ভাবা যায়, আজকের এই কোটি কোটি মানুষের ভিড় সেখানে একদমই থাকবে না। এই সঙ্গম যুগের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অমূল্য। বাবা বুঝিয়েছেন যে এই একটা জন্মের সামান্য পুরুষার্থ আমাদের আগামী ২১ জন্মের জন্য অফুরন্ত প্রাপ্তি দেয়। এটা তো একটা অবিশ্বাস্য লাভ, তাই না? প্রতিদিনের মতোই আজও বাবা আমাদের সারাদিনের চলার পথের পাথেয় হিসেবে একটা শক্তিশালী বরদান আর স্লোগান দিয়েছেন। আজকের বরদানটি হল নিজের ফরিস্তা স্বরূপের মাধ্যমে বিশ্বের দুঃখী আত্মাদের গতিসদ্গতির প্রসাদ বিতরণকারী মাস্টার গতিসদ্গতি দাতা হয়ে ওঠো। মানে বাবা চাইছেন আমরা যেন নিজেদেরকে হালকা শক্তিশালী ফরিস্তা রূপে অনুভব করি আর অন্যের দুঃখ দূর করার সেবা করি। আর আজকের স্লোগানটা তো আমাদের মনের জন্য একটা মহা ওষুধ। স্লোগানটি হল, মনকে এতটাই শক্তিশালী করো যে কোনো পরিস্থিতিই যেন তাকে নাড়াতে না পারে।
মানে বাইরে যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের ভেতরের শান্তি যেন সবসময় অটুট থাকে। আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলি স্মরণই আমাদের সর্বোত্তম সহায়। এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র ৫ মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মুরলি সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।